আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। যে কথা বলার জন্য আসলাম আপনাদের মাঝে সেটা হলো, সর্বদা সত্য কথা বলবেন। সত্য ভাই, মিথ্যা কখনো বলবেন না। কারণ যুগ জামানা আন্দাজে সৎ লোকের ভাত নাই, ঠিক আছে? এটাই বাস্তব। কিন্তু সৎ পথে থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই ভালোবাসবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো পুকুর। এটা হলো এহিয়া মাস্টারের পুকুর, ঠিক আছে? এই পুকুরের মাছ কিন্তু অনেক বড় বড় মাছ। তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি, চলেন দর্শক। এই যে দেখতে পাচ্ছেন, এই পাশে কিন্তু চারার ক্ষেত, ঠিক আছে? আমাদেরকে ঝুম করে দেখাই, কারণ ক্যামেরা তো ভালো আসতেছে না, কারণ চারিতরে প্রচুর পরিমাণে কুয়াশা। দেখতেই পাচ্ছেন চারিতরে কিন্তু কুয়াশা। এখন বাজে প্রায় 4টা বাজে। তাও দেখতে পাচ্ছেন যে আবহাওয়াটা কেমন, একদম কুয়াশা দিয়ে ভরে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সেই 1-1.5 হাজার বছর পুরাতন তেঁতুল গাছ। এটা দেখতেই পাচ্ছেন দর্শক, 1-1.5 হাজার বছর আগেকার তেঁতুল গাছ এটা। এই যে এখানে চারা চারা ফালানো হয়েছে, অনেক ছোট ছোট, কিছুদিন ধরেই ফালানো হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে, কয়েকদিনের মধ্যেই অনেক বড় হয়ে গেছে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর কোনো সময় আপনারা মানুষের গীবত গাইবেন না, গীবত এবং পরনিন্দা এবং দুর্নাম করবেন না, ঠিক আছে? এই দুর্নাম, গীবত, পরনিন্দাকারীকে কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন না, ঠিক আছে? কারণ এটা হলো সর্বোচ্চ বেশি গুনাহ। আমরা কথায় কথায় মনে করেন, কারণ যে কোনো এক দোকানে যে বসলেন, এই সমালোচনা শুরু হয়ে গেছে, রাজনীতি বা হাবি জাবি নানান সমস্যা নিয়ে সমালোচনা শুরু হয়ে গেছে। যেখানে যে আপনি বসলেন, আপনিও কিন্তু 2-3টা মিথ্যে কথা বলেন, কথায় সায় মিলেন, এখানে কিন্তু আপনার এগুলো করা ঠিক না। আর একটা জিনিস, আর একটা ইয়ে মাথায় রাখবেন, আপনি সবসময় চাইবেন যে আপনি একা একা থাকার চেষ্টা করবেন। একা একা থাকলে কি হয় আপনাকে বলি, কারণ এই যে হাবি জাবি জেনে না জেনে অনেক পাপ করি আমরা, কিন্তু এই একা একা থাকলে এই পাপগুলি কিন্তু আপনার হবে না, ঠিক আছে? তো সর্বদা একা একা থাকার চেষ্টা করবেন। কারণ একা একা থাকলে কি হয়, আপনার মনটা অনেক ভালো থাকে, ফ্রেশ থাকে। আর নামাজ পড়বেন, নামাজ পড়লে আপনার মন অনেক ভালো থাকে এবং মাথা যেসব টেনশন সব কিন্তু দূর হয়ে যায়। আপনি পড়েই দেখেন, দেখানো নামাজ পড়া যাবে না, ঠিক আছে? দেখানো নামাজ পড়লে কোনো ফলই পাবেন না। আপনি মন দিয়ে নামাজ পড়বেন, তাহলে দেখবেন যে আল্লাহ আপনাকে অবশ্যই হেদায়েত দান করবে। এবং যে কাজে আপনি করেন না কেন, সেই কাজে আপনার আয় বরকত দেবে, রিজিক বাড়িয়ে দেবে, ঠিক আছে? নামাজ পড়লে আল্লাহ রিজিক বাড়িয়ে দেয়, এটা বাস্তব। আপনি একটা না 40 দিন নামাজ পড়েন, নামাজ পড়ে তারপরে আমার কমেন্টে এসে বলেন যে ভাই 40 দিন নামাজ পড়লাম, কোনো কাম না, এরকম দেখানো নামাজ পড়া যাবে না। আপনি নামাজ পড়লে নামাজের মতোই, দেখানো নামাজ পড়লে কোনো ফল নাই। এই যে মানুষ দেখানো নামাজ পড়তেছেন, এই যে পড়তেছে, ওরকম ভাবে নামাজ পড়া যাবে না। তাহলে পড়েন, দেখেন, তারপরে ফল যদি না পান, তখন এসে কমেন্টে বলেন যে ভাই আমি নামাজ পড়লাম 40 দিন, কিন্তু ফলই পেলাম না। আপনি পড়েই দেখেন, পড়ে দেখে তারপরে আমাকে এসে বলেন। আর যে বললাম গীবত আর অহংকার করবেন না, ঠিক আছে? অহংকার কিন্তু পতনের মূল, কথাই আছে। আর একটা জিনিস মাথায় রাখবেন, সময় গেলে কিন্তু সাধন হবে না। আপনার এই যে যৌবনকালে যে ইবাদতটা করবেন, সেই ইবাদতটাই কিন্তু আপনার কাজে লাগবে। বুড়ো হয়ে গেলে ইবাদত করবেন, তখন কিন্তু আপনি সওয়াব পাবেন না। আর বুড়োকালে ইবাদত আল্লাহ কি করবেন জানি না, কারণ যৌবনকালের ইবাদতটা আল্লাহ বেশি পছন্দ করেন, ঠিক আছে? তো যদি ভিডিও কথাগুলি ভালো লেগে থাকে ভাই, একটা লাইক দিয়ে দিন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই যে দেখতে পাচ্ছেন গাছপালা, এইগুলি গাছপালা আছে। এখানে এখানে কলা গাছ আছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু কলা গাছ। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এই যে দেখেন, এখানে কিন্তু প্রত্যেক অল টাইমই মোটর দিয়ে পানি তোলা হচ্ছে, কারণ এখানে পানি কিন্তু শুকিয়ে যায়, এই জন্য অল টাইম মোটর চালা ধুয়ে দিছে, পানি উঠতেছে, বুঝছেন? এটা কিন্তু বিশাল পুকুর। আর এখানে পুকুরের মাছগুলি একটা মনে করেন 5 কেজি, 7 কেজি, 10 কেজি, 12 কেজি এরকম করে সাইজ, বিশাল বিশাল মাছ হয়। দেখতে পাচ্ছেন চুন দিছে, নিজেদের চুন দেওয়া হয়েছে, চুন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।